গজল হ্যান্ডশা যাকে বলা হয় মেটিয়ারুজেরই বাসিন্দা ইসকে হাবিব মহাশয় আমাদের সামনে রয়েছেন। এই আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে ওনার কাছে একটু জেনে নেব, ওনার মতামত একটু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম। আল কবির যে ফাউন্ডেশন, আপনারা নাম হয়তো শুনেছেন। এখান থেকে উমরা, হজ হয়, তার প্যাকেজগুলো আপনারা শুনবেন, দেওয়াই আছে। আমাদের যে কর্ণধার উজির আলী সাহেব, এখানে আলিদা বলা হয়, উনি আমার খুব কাছের লোক। সব কাজে আমি ওনার সঙ্গে আছি। ওদের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর সারা পশ্চিমবাংলার মানুষ তো আমাকে চেনে, আপনারাও ভালোবাসেন। তো ইনশাল্লাহ যদি আপনারা হজ বা উমরা হজ করতে চান তো এখানে আপনারা আসতে পারেন আল কবিরে চলে আসতে পারেন, কারবালা রোডে। এখানে অফিস আছে, বিরাট অফিস আছে, আপনি যোগাযোগ করবেন। এই শেখ উজির আলী একটি ফাউন্ডেশন চালান, সেই ফাউন্ডেশনের ব্যাপারে আপনার অভিজ্ঞতা বা আপনার কি মতামত? ওয়েল অ্যান্ড গুড, অত্যন্ত সুন্দর। মানে যতই পরিষেবা প্রশংসা করি কম হবে। আমি দীর্ঘ বছর থেকে মেটিয়ারুজের বিশিষ্ট ব্যবসায়ী জেবি বিল্ডার্স কারবালা বাজারে অবস্থিত। উনি আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গিয়েছিলেন সৌদি আরব। ওনার অভিজ্ঞতা একটু জেনে নেব RGM নিউজের পর্দায়। একটু বলবেন আপনার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলের যিনি ওনার শেখ উজির আলী ও আলিদা, দীর্ঘদিন থেকে আমার পরিচিত। আমি এই এখন করে ওনার যে পরিষেবা যেটা দেখছি, যা আমাদের আশপাশে যেগুলো লিফলেট এগুলো দিয়েছে, খুবই ভালো লাগলো। যেমন একটা মানুষ উমরা করতে গেলে তাকে অনেক কিছু নিয়ে দিয়ে যেতে হয়, এখানে সে আসলো পরিপূর্ণভাবে সব কমপ্লিট প্যাকেজ পেল এবং উমরায় গেল। তো উমরায় অনেক ট্যুর ট্রাভেল আছেন, আমিও গেছি, জানি। এখান থেকে বলা হয় আর সেখানে দেখা যায় পরিষেবা অনেক উঁচনিচ হয়ে গেছে, সমস্যাটা ওখানে। তো আশা করি আমাদের যেটা আলিদা বর্তমান উমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পরিষেবা দিচ্ছেন, খুবই সুন্দর। আপনারা যারাই উমরা ট্যুর ট্রাভেলসে যেতে ইচ্ছুক হবেন, অন্ততপক্ষে একটাবার হলেও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি মানুষ হিসেবেও খুবই ভালো। যেটা বলবে আশা করি সেটা আপনাদের দেবে, নিশ্চিন্তে নিঃসন্দেহ আপনারা যেতে চাইলে যাবেন। আশা করি আপনাদের পরিষেবা আপনারা যেমন চাচ্ছেন তার থেকে ঊর্ধ্বে পাবেন, তো কিছু মিস হবে না। একবার ট্রাই করুন, ভালো লাগবে। না করলে না, দেখুন আমাদের এখানে অনেক ট্রাভেলস আছে, সবাই তো বলে অনেক কিছু, কিন্তু বাস্তবটা অন্য হয়। যেহেতু আমি গিয়েছি একবার নয়, আল্লাহ আমাকে 2 বার অথবা 3 বার, একবার ফরজ, 2 বার উমরায় গেছি। উমরায় ওখানেও আরও অনেক ট্রাভেলসের সঙ্গে দেখা হয়েছে, গেছি, দেখেছি। একটু আগে যেমন শুনলাম যে আমাদের এখান থেকে অনেকে বলে 50 অথবা 60-70 হাজার টাকা। অ্যাকচুয়ালি 60-70-50 হাজার টাকায় উমরা ছিল, এখন হয় না। একটা এমিরেটস ভালো পরিষেবা নিতে গেলে 54, কম করে 54,000 টাকা টিকিট। এবার বলুন তো, কেউ 60,000 টাকা বা 70 টাকা যদি এখান থেকে প্রতিশ্রুতি দেয়, সেটা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, যাবে, ওই নিয়ে যাবে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যাবে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, খারাপ একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। সেটা তো ঠিক নয়। যারাই করছেন, যারাই বলছেন, করবেন না। মানুষকে একটা ভালো উদ্দেশ্যে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, পরিপূর্ণ বলেই নিয়ে যান। যেটা বলবেন সেটা দেবেন। তার থেকে যদি মনে হয় যে আমাদের এতে হচ্ছে না, মানুষকে বলবেন, মানুষ আপনাদের সহযোগিতা করবে। সে যদি 80,000 টাকা দিতে পারে, 90ও দিতে পারে, 1 লক্ষ টাকাও দিতে পারে, এখানে কোনো সওদা হয় না। মানুষ যাবে একটু। দেখুন, যারা যায় তারা কিন্তু সবই আনজান, নতুন। এমন নয় যে আমরা এখান থেকে কোথাও ভ্রমণে গেছি, ঘুরতে গেছি, কোনো ব্যাপার না। কিন্তু ওটা এমন একটা জায়গা, সে তার জীবনে স্বপ্ন দেখেছিল, প্রথমবার হয়তো যাচ্ছে, সেখানে গিয়ে যদি সে কোনো বিভ্রান্তি পড়ে তো ঠিক নয়। তো আশা করি আমাদের আলিদা সেগুলো খুব ভালোই পরিষেবা দেবেন। আপনারা একবার ট্রাই করুন। ওকে জানি, ও আমাদের এখানে যখন থেকে এসেছে সেই থেকেই আমার সঙ্গে ওর সম্পর্ক। আমি আমার বাড়ির নিজস্ব যত ডকুমেন্ট বা আমার ফ্যামিলির সবই এখান থেকে করেছি। আশা করি ভালো, খুবই ভালো। আমি যতটা আমার পক্ষ থেকে প্রশংসা করি সম্পূর্ণ করতে পারবো না। দ্যাটস অল। ভালো লাগে। আপনার নাম বলবেন? মেহতাব হোসেন মীর। অসংখ্য ধন্যবাদ। এখানে এই মেটিয়ারুজ অঞ্চলের মধ্যে আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার কর্ণধার শেখ উজির আলী,
এখানে যে পরিষেবাগুলো দিয়ে থাকেন, তো এই পরিষেবা সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, আল কাবিরের কর্ণধার যে উজির আলী সাহেব, ওনাকে আমি বহুদিন থেকে চিনি। এই আল কাবির শুরু হওয়ার অনেক আগে থেকেই জানতাম। তো মানুষ হিসাবে সে যথেষ্ট ভালো, এবং যখন এইসব জিনিসগুলো শুরু করেছে, বিভিন্ন পরিষেবা মানে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, বিভিন্ন জিনিসগুলো যখন আমি জানতে পারলাম, আমি নিজে অনেক কাস্টমারকে পাঠিয়েছি বা আমি নিজেও কিছু কাজ করিয়েছি। তার পরিষেবার মান অত্যন্ত ভালো এবং খুব তাড়াতাড়ি সেসব কাজগুলো করে দেয়। আর আমি কয়েকজনকে পাসপোর্টের জন্য পাঠিয়েছিলাম যাদের খুব ডিফিকাল্ট ছিল, সেগুলো খুব সহজভাবে উনি করিয়ে দিয়েছেন। এবং পাসপোর্ট করতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজে গাড়ি দেয়, সাথে করে নিয়ে যায়, এমনকি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। এই ধরনের পরিষেবা আমি দেখেছি, যেটা কোনো মানে এরকম কোনো পরিষেবা দেওয়ার মতো কাউকে আমি দেখিনি। যাই হোক, এর থেকে ভালো কোনো পরিষেবা কারোর কাছে আমি পাই বলে আমার মনে হয় না। আপনারাও এখানে ট্রাই করে দেখতে পারেন এই ধরনের পরিষেবা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার নামটি বলবেন? আমার নাম মোহাম্মদ নাসির হোসেন। আমি ডায়না ইমপ্যাক্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ব্যবসায়ী আর কি। মেটির বুঝিয়ে বাড়ি আপনার? হ্যাঁ, মেটেও। প্রথমেই আল কাবিরের প্রত্যেক কারিগর এবং প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এদের প্রত্যেকেরই সুব্যবহার এবং সব কিছু ভালো আল কাবিরের, এবং এরা যে কোনো কাজ করে সবই সুসম্মানের সাথে ভালোভাবে টাইমের মধ্যে কাজকর্ম করে, ভালোভাবে কাজ করে। এবং যে উমরা যেটা যাই, আমি অক্টোবরে উমরায় গিয়েছিলাম। উমরা যাতে এদের ইমিরেট ফ্লাইট খুব ভালো সার্ভিস, সব কিছু ভালো। ওখানে হোটেলও 3 স্টার 5 স্টার হোটেলে রেখেছে আমাদেরকে, কাছাকাছি মক্কার হোটেল। এবং খাওয়া দাওয়া সব কিছু পরিষেবা, জিয়ারত সব কিছুই ভালো, সব কিছু ভালোভাবেই করেছে। ওখানে যে ওনাদের মোতাল্লি আছে, খুবই ভালো লোক। উনি ভালোভাবেই আমাদেরকে সব কিছু জিয়ারত করিয়েছে। সব কিছু মক্কা মদিনা যেখানে যা জিয়ারতে সব জায়গা নিয়ে গেছে। সব পরিষেবাই ভালো, সব কিছুই ঠিক আছে। এনাদের যে এখানে আল কাবিরের যে অফিসের হুজুর আছে, ইনি খুবই ভালো মানুষ। ইনি দায়িত্বশীলভাবে যে কোনো কাজ নেয় এবং দায়িত্বশীলভাবে আমাদের কাজগুলো সব করে দেয়, এবং সব কিছু পরিষেবা এদের ভালো। আলহামদুলিল্লাহ, সবই ভালো। এদের সাথে যে কোনো লোক উমরা গেলে কোনো সমস্যা নেই, নিজের মতনভাবে দেখে। এবং শরীরে কোনো যদি কারিয়ে শরীর খারাপ হয়ে যায়, নিজের মতন করে নিয়ে যে ডাক্তারি এবং ওষুধপত্র দিয়ে তাকে যতক্ষণ না সুস্থ হয়, বারে বারে আলিদা খোঁজ খবর নেয় এবং বারে বারে দেখে। সব কিছু একদম নিজের মতন ভেবে সব কিছু কাজ করে, যেন নিজের একটা ফ্যামিলির মেম্বার হিসেবে উনি সব কিছু দেখভাল করে। উমরা নিয়ে যে কোনো দিক দিয়ে কোনো জিনিসের ত্রুটি রাখে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। তো হাই সাহেব, আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে, তো আপনাকে কেমন লাগছে? আমাকে খুবই ভালো লাগছে। হ্যাঁ, সব থেকে খুবই ভালো লাগছে যেটা, যে যা কথা বলেছিল সেই কথা একবারে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। মাশাআল্লাহ। প্রথমে বলেছিল যে ওয়াচ টাওয়ারের পাশেই রাখা হবে, তো আমরা এসে দেখলাম যে ওয়াচ টাওয়ারের একবারে পিছনটাতে হোটেলের পরিষেবা খুব ভালো। হ্যাঁ, আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে কর্মীগুলো আছে তারাও খুব ভালো কাজ করছে, খুবই ভালো। তো হাই সাহেব, আপনি তো কোন জায়গা থেকে এসেছেন? আপনি? আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়ার কোন জায়গা? পশ্চিমবাংলার কলকাতা থেকে। আচ্ছা, ওটা কোন ডিস্ট্রিক্টে আপনার? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, মানে আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমাদের যে পশ্চিম মেদিনীপুরে যে আমাদের এজেন্সিটা রয়েছে, সেখান থেকে এসেছেন। তো আল্লাহর রহমতে উই হ্যাভ মোর দ্যান 47 এজেন্সি অ্যান্ড ব্রাঞ্চেস অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তো আল্লাহর রহমত, আমাদের এই 47টা এজেন্সি ব্রাঞ্চেস সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকে মৌলানা হাফেজ মুফতি দিনের খেদমতকারী। তো এটা গর্বের ব্যাপার যে আমাদের এই কোম্পানির মধ্যে কোনো সাধারণ লোক নেই, প্রত্যেকে কোনো হাফেজ, মৌলানা, মুফতি সব বলে আমাদের নিয়েই এই কোম্পানিটা ফরমেশন। তো ইনি এসছেন পশ্চিম মেদিনীপুরে, যিনি দায়িত্বে আছেন, যে এজেন্সি আছে সেখান থেকে। প্রথম নজর করার সাথে সাথে আপনি যেটা দোয়া করবে সে দোয়া করবেন। আর ওই কাছে একটা আছে, এই জন্য আপনার যেতে যেতে সুযোগ হবে সেই দরজায় ঢুকবে।
কোনো বাধা নেই। একটা আয়াত পেশ করুন। আরজিএম নিউজে সকলকে স্বাগতম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উমরা হজের ট্রেনিং সেন্টারে এসে উপস্থিত হয়েছি। যেই হজের ট্রেনিংটা আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে হচ্ছে। তো আমাদের এখানে যে আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে কর্ণধার বা ম্যানেজিং ডিরেক্টর শেখ উজির আলী এবং আলিদা নামে পরিচিত, তো তাঁকে পেয়েছি এবং তাঁর সঙ্গে আমরা এই উমরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নেব। আসুন আমরা ডাইরেক্ট আল কাবিরের যে কর্ণধার আছে শেখ উজির আলী, ওনাকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমাদের এই পরিচালনাটা করব। আচ্ছা, সর্বপ্রথম হলো আপনাদের ফ্লাইট যেটা আছে এটা কত তারিখে আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের ফ্লাইট আছে, ওটা 3 তারিখে আছে, এই সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের 3 তারিখে। আচ্ছা, আপনাদের যে মানে ফ্লাইটটা দিচ্ছেন, কি ফ্লাইট দিচ্ছেন? এই ফ্লাইটে যারা যাচ্ছে এটা এমিরেটস দেওয়া হয়েছে। আমরা বেসিক্যালি এমিরেটস, কাতার আর এতিহাদ এই সমস্তগুলো ক্যাটাগরি দিই। তো এবারে যেটা যাচ্ছে এমিরেটস যায়, ম্যাক্সিমাম এমিরেটস যায়। আচ্ছা, আপনাদের যে মানে ট্রাভেলস আপনারা যে উমরা নিয়ে যাচ্ছেন, যে প্যাকেজগুলো আপনাদের যে সেই প্যাকেজের মধ্যে কী কী ফ্যাসিলিটি দিচ্ছেন? অনেকে তো এরকম প্যাকেজ করে নিয়ে যেত, আপনাদের কী ফ্যাসিলিটি আছে? প্রথম ফ্যাসিলিটি হচ্ছে আমরা কোনো ডোমেস্টিক ফ্লাইট দিই না, এখানে দিল্লি মুম্বাই ভাড়া দিই না। এখান থেকে এমিরেটস দিই, মানে এখান থেকে দুবাই যাবে, দুবাই থেকে হয়ে যাবে, অথবা কাতার যাবে, কাতার হয়ে যাবে। এবং তার সঙ্গে দিই যে আমরা যে সমস্ত হাজিরা দিচ্ছে সেটা হচ্ছে একেবারে কাছাকাছি হোটেল, মানে মক্কাতে আমরা 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্সে হোটেল দিই। এমনকি যে কাবা শরীফের যে জমাত, সেই জমাতটা হোটেলের সামনে চলে আসে, এত কাছাকাছি হোটেল দিই। তার সঙ্গে দিয়েছি আমরা ফার্স্ট টাইম আমরা নিয়ে এলাম যে তায়েব জিয়ারতে আলাদা টাকা লাগে, প্রত্যেক ট্রাভেলস নেয়, সেই তায়েব জিয়ারতও ফ্রি, লন্ড্রিও ফ্রি, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ফ্রি। এবং তার সঙ্গে আমরা দিয়েছি যে সমস্ত লোকাল জিয়ারতগুলো আছে, নিয়ার অ্যাবাউট প্রায় 40 to 50 সমস্ত জিয়ারত ফ্রি। এবং আমরা আরেকটা ফ্রি রেখেছি, ওটা পাসপোর্ট হাজিদের ফ্রি রেখেছি, ওটা যে উমরা যাবে তার জন্য পাসপোর্ট ফ্রি। কতদিনের প্যাকেজ এটা? 15 দিনের বেসিক্যালি প্যাকেজ। 7 দিন মক্কায় থাকা হয় আর 8 দিন মদিনায় থাকা হয়। যেহেতু একটা 40 ওয়াক্তের নামাজের ব্যাপার থাকে তো মদিনায়, ওই জন্য 8 ওয়াক্ত মানে 8 দিন আমাদের মদিনায় দেওয়া হয় আর 7 দিন মক্কায়। আচ্ছা, হোটেল থেকে মক্কা শরীফে যে যাতায়াতের কতটুকু ডিস্টেন্সের মধ্যে আপনি হোটেল দেন? দেখ, আমাদের বেসিক্যালি হোটেল যেটা হচ্ছে হিজরা স্ট্রিটে দিই, ইব্রাহিম খালিল রোডে দিই। এটা হচ্ছে কি আছে আপনার কবুতর চক একেবারে পাশেই, মানে হেঁটে গিয়ে আপনার 4 থেকে 5 মিনিট লাগবে। মিটারে যদি বলেন 300 মিটারের মধ্যে ম্যাক্সিমাম হয়তো। এবং মদিনা থেকে আরও কম, মদিনা শরীফে মাত্র 150 থেকে 250 মিটারের মধ্যে হোটেল দিই, মানে ওখানে আবার ওয়াকিং ডিস্টেন্স হয়তো 2 থেকে 3 মিনিট। তো আপনাদের যে মানে যেটা আছে এরপরে আবার কবে ফ্লাইট আছে, কোন দিন? আমি ফ্লাইটটা নিয়ে আমি রওনা হচ্ছি 3 সেপ্টেম্বর। ওখান থেকে রিটার্ন ইন্ডিয়াতে ঢুকবো 18 তারিখ। 18 তারিখ ঢোকার পর 20 দিন এখানে ইন্ডিয়ায় থাকবো। তারপরে আবার 9 তারিখে, অক্টোবর মাসের 9 তারিখে আবার ফ্লাইট আছে, আবার বার হয়ে যাবো। আবার অক্টোবরের পর আবার নভেম্বর আছে, ডিসেম্বর আছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, অনেক কোম্পানি তো আপনাকে মানে আপনাদের মতন এরকম সব ফ্যাসিলিটি দিচ্ছে, তো আপনাদের বিশেষত ইউএসপিটা কী আছে? দেখুন, আমার মতো মনে করি আমার যে টার্গেট বেসিক্যালি যে নাম্বার 1 কোম্পানি হয় ইন্ডিয়ার, তো পশ্চিমবঙ্গের কোম্পানি, কলকাতা কোম্পানি নাম্বার 1 হবে। তো ফার্স্ট টাইম আমরা নিয়ে এলাম ইন্ডিয়াতে হোম সার্ভিস ফ্যাসিলিটি। মানে কি, আপনার বাবা মাকে যখন উমরায় নিয়ে যাবেন বা হজে নিয়ে যাবেন, দেখবেন আপনাকে ওই হজ অফিসে 10 বার দৌড়তে হবে, টিকিটের জন্য, ভিসার জন্য, ইন্স্যুরেন্সের জন্য, ব্যাগ দেবে, ব্যাগ বই নিয়ে আসতে হবে। তো আমি এইগুলো ফার্স্ট টাইম ইন্ডিয়াতে নিয়ে এলাম যে আপনাকে শুধু বুকিং করতে হবে। বুকিং করার পর আপনাকে নো নিড টু কাম টু দ্য অফিস, আপনাকে আমাদের অফিসে আসার দরকার নেই। আপনি বাড়িতে বসে থাকেন, বাই পোস্টের মাধ্যমে 10টা জিনিস আপনার বাই পোস্টে বাড়িতে যায়। কী কী যায়? তার টিকিট যাবে, ভিসা যাবে, ইন্স্যুরেন্স যাবে, তোমার ব্যাগ, যত করম আমাদের 3-4খানা ব্যাগ দেওয়া হয়, এরাম যাবে, সমস্ত আইটেম সব বাড়িতে বসেই পাবে। এবং এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে হাজি কোথাও দৌড়দৌড়ি করতে হবে না, বাড়িতে বসেই থাকবে, বুকিং করবে, সমস্ত জিনিস তাকে বাড়িতে বসেই পেয়ে যাবে। তাহলে হাজিদের যে পেরেশানি হয় না। কলকাতার ক্ষেত্রে না কলকাতার বাইরে? কলকাতা অল ওভার, আমাদের অল ওভার ডিস্ট্রিক্ট আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আমাদের মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বসিরহাট, রিসেন্টলি আবার আমাদের দার্জিলিং ওপেনিং হয়েছে 13 তারিখে মানিকপুর বলে জায়গায়। তো যাই হোক, মোটামুটি অল ওভার ডিস্ট্রিক্টে সমস্ত জায়গায় ব্রাঞ্চ আছে। প্রত্যেক ওই জন্য প্রত্যেক ব্রাঞ্চে আমাদের ডিস্ট্রিক্টে আমাদের সব বাই পোস্টে যায়। এবং আরেকটা খুশির খবর যে সমস্ত ট্রাভেলস কী করে, যে উমরায় পাঠিয়ে দিল, হাজি চলে গেল, ইনকাম হয়ে গেল, ওখানেই শেষ কাহিনি। বাট আমাদের না, যে হাজি যখন রিটার্ন করে
কোনো কোম্পানিতে রিটার্নই নিতেই আসে না। কেন আসে না, কী হবে, ইনকাম তো হয়ে গেছে। কিন্তু আমাদের প্রথম কোম্পানি যে অ্যাজ এ অনার আমি নিজে অন দ্য স্পটে থাকি, গিয়ে তাকে রিসিভ করতে যাই, রাত 3টে 3:30 রিসিভ করার পর প্রথম যেটা কোম্পানি যে হাজি রিটার্ন আসার পরও তাকে একটা হাদিয়া স্বরূপ একটা জায়নামাজ দেওয়া হয়, একটা তসবিদানা দেওয়া হয়, আবার কিছু ক্যাশ টাকা তাকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়। তো এটা পাগল কোম্পানি ছাড়া ভাবতে পারে না। তো আমি তো ভাবি আমার এই পাগলামি আমার প্রয়োজন, যে আমি চাই আমার হাজিরা যেমন হাসতে হাসতে গেছে হাসতে হাসতে আসুক, মধুর সম্পর্ক তৈরি হোক। তা আমার মতো বলে ইন্ডিয়াতে প্রথম কোম্পানি যে হাজি আসার পর আবার তার জন্য এত কিছু দেয়, এটাই আমার মতো বলে ফার্স্ট টাইম এটা আমরা নিয়ে এসেছি। এবং বাই পোস্ট ফ্যাসিলিটিটা ফার্স্ট আমরা নিয়ে এসেছি। এবং আমাদের একটা ওপেন চ্যালেঞ্জ আছে, যদি আমাদের চেয়ে বেটার কেউ সার্ভিস দিতে পারে, প্রুফ লাগবে, দিলে একদম রিটেন ওপেন চ্যালেঞ্জ, তার জন্য কোম্পানির তরফ থেকে গিফট আছে। এবং সেই গিফট নেওয়ার জন্যও তাকে অফিসে আসতে হবে না, সেটাও বাই পোস্টে চলে যাবে। কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে আমাদের চেয়ে যদি বেটার কোনো জায়গাতে আছে, এই জায়গাটায় বেটার আছি আমরা, যদি সে প্রমাণ দিতে পারে, তো আমাদের ওপেন চ্যালেঞ্জ, সে গিফট পাবে এবং সেই গিফটটাও বাই পোস্টে পাবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই অফিসের যে মেন ব্রাঞ্চ আছে এর অ্যাড্রেসটা একটু প্রপারলি বলুন, যেমন দর্শকরা জানতে পারে। এটা হচ্ছে আমাদের কলকাতায় মেটাবুজ বলে এলাকায় হেড অফিস। মেটাবুজের আপনার কারবালা পিঙ্ক স্কোয়ার মল যেটা আছে না, কারবালা পিঙ্ক স্কোয়ার মলের ওখানে আমাদের অফিস, একদম পিঙ্ক স্কোয়ার মলের বাঁ হাতের বিল্ডিংটা। ওখানে এক নামেই সকলে চেনে, কাউকে জিজ্ঞেস করলেই অল ওভার মেটাবুজে আল কাবির আমাকে বেসিক্যালি মানুষ আলিদা বলে চেনে, যে আলিদার অফিস কোনটা। ইনশাল্লাহ এক চান্সে চেনে। আমরা ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, ইউটিউবে আছি এবং গুগলে আছি। গুগলে আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস মারবে, দেখবেন ওখানে 5 স্টার রেটিং আছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন আল কাবিরের যে কর্ণধার, তার সঙ্গে আমরা যোগাযোগ করলাম এবং আমরা উমরা সম্পর্কে জানলাম, কি ফ্যাসিলিটি দিচ্ছে, এই সমস্ত সব কিছু জানলাম। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের RGM নিউজের সঙ্গে জড়িয়ে থাকুন, যুক্ত থাকুন। মজিদুল ইসলাম ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দেলোয়ার খান, RGM নিউজ।